আসসালামু আলাইকুম। 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা নিয়ে আসছি অ্যাডমিশন প্রোগ্রাম, যাতে থাকবে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। এই ধারাবাহিকতায় আজকের ক্লাস হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ক্লাসগুলো নেবেন মোহাম্মদ আলী। সাধারণ জ্ঞানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। আমরা যে সবাই সাধারণ জ্ঞান শিখি কিন্তু অথচ মনে থাকে না, এজন্য কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে যে আমরা যদি মানচিত্র দেখে শিখি তাহলে অবশ্যই সেগুলো মনে রাখা সহজ হয়। তো আমরা প্রথমে একটা মানচিত্র অঙ্কন করেছি। এখন আমি এগুলো একটু ব্যাখ্যা করব যে বাংলাদেশের একেবারে এই যে এই পাশে অর্থাৎ ভারতের আসামের কাছাকাছি যে বাংলাদেশের বিভাগটা রয়েছে সেটা হলো সিলেট। সিলেট পরে একেবারে পূর্ব দিকে রয়েছে চট্টগ্রাম, চট্টগ্রাম এই পাশে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এখানে রয়েছে রাজশাহী, জায়গায় রয়েছে বাংলাদেশের কেন্দ্রবিন্দু ঢাকা, জায়গায় রয়েছে বরিশাল, বরিশাল এখানে রয়েছে বগুড়া, বগুড়া এখানে রয়েছে কুমিল্লা, কুমিল্লা এখানে রয়েছে নোয়াখালী, নোয়াখালী এই পাশে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, এই পাশে রয়েছে পশ্চিমবঙ্গ, এখানে রয়েছে বে অফ বেঙ্গল, আমি লিখে দিই, অর্থাৎ বঙ্গোপসাগর। প্রথমেই মানচিত্র বোঝার জন্য আমাদের একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দিক নির্ণয়। আমরা যদি এখানে ধরি উত্তর, উত্তর সবসময় খেয়াল রাখবা যে মানচিত্রের একেবারে উপরের দিকটা সেটা হচ্ছে উত্তর, এবং সবচেয়ে যেটা নিচে থাকবে সেটা হচ্ছে দক্ষিণ। দক্ষিণ এবং এই পাশে রয়েছে পশ্চিম, পশ্চিম এবং এই পাশে রয়েছে পূর্ব, পূর্ব। তো আমরা প্রথমেই একটা রেখা টানবো। যদি আমরা এই বরাবর একটা রেখা টানি তাহলে সেখানে দেখা যায় যে সিলেট এবং চট্টগ্রাম। তো এই সিলেট এবং চট্টগ্রাম ছিল যে হরিকেল জনপদ। এখানে লিখে রাখি যে হরিকেল, হরিকেল আমরা যেখানে পেয়েছি চট্টগ্রাম এবং পেয়েছি সিলেট। চট্টগ্রাম মানে এখানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত জেলাগুলো রয়েছে, খাগড়াছড়ি আছে, বান্দরবন, রাঙামাটি এবং কক্সবাজার। তো তার একটু উপরে যদি আমরা চট্টগ্রাম থেকে একটু এদিকে আসি তাহলে এখানে বাসবে কুমিল্লা এবং নোয়াখালী। তো এটা ছিল কোন জনপদ? এটা ছিল সমতট। আমি একটু লিখে রাখি সমতট, সমতট, সমতট। আমরা যদি মানচিত্রের মেজ বরাবর দেখি তাহলে এখানে আছে বরিশাল এবং এর আশেপাশের অঞ্চল, যেমন পটুয়াখালী, পটুয়াখালী রয়েছে, এখানে রয়েছে ভোলা, তারপরে বরগুনার কিছু অংশ রয়েছে। তো এটা ছিল যে চন্দ্রদ্বীপের অধীনে। আর চন্দ্রদ্বীপের রাজধানী ছিল আমরা অনেকেই জানি যে বরিশাল। এরপর যদি আমরা একটু বরিশাল থেকে আবার উপরের দিকে তাকাই
তাহলে দেখতে পাবো এসব অঞ্চলে রয়েছে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, এই সমস্ত অঞ্চল, নারায়ণগঞ্জের কিছু অংশ, এ সমস্ত ছিল বঙ্গ। তো আমরা একটু লিখে রাখি বঙ্গ জনপদ। সবাই মনে রাখবেন বঙ্গ ছিল প্রাচীন বাংলার সবচেয়ে বড় জনপদ। এরপর আমরা একটু জানবো এই পাশে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গের এই পাশে যদি তাকায়, এখানে আছে চাঁপাইনবাবগঞ্জ এবং আছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ এবং এই রাজশাহী, এই সমস্ত অঞ্চল। আচ্ছা, আমরা একটু লিখে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ এই আর মুর্শিদাবাদ, মালদহ, এগুলো ছিল গৌড়ের অধীনে, গৌড় জনপদের অধীনে। আর এই গৌড়ের প্রথম স্বাধীন রাজা ছিল শশাঙ্ক, আমরা সবাই জেনে থাকবো। এখন যদি আমরা একটু রাজশাহী এর আশেপাশের অঞ্চল যেমন নাটোর সহ বিভিন্ন জেলা, এগুলো ছিল বরেন্দ্র জনপদে। বরেন্দ্র। তারপর সবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, সেটা হচ্ছে যে আমরা মহাস্থানগড় সম্পর্কে অনেকেই জানি না, যে হয়তো বা মনেও থাকে না, কিন্তু এই যে বগুড়া, মহাস্থানগড় অবস্থিত হচ্ছে বগুড়া জেলায়। আর বগুড়া ছিল প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীনতম যে জনপদ, পুন্ড্র, এর অধীনে, পুন্ড্রের অধীনে ছিল। এই ছিল আমাদের মোটামুটি প্রাচীন বাংলার জনপদ মনে রাখার একটা টেকনিক। অবশ্যই আপনারা এখান থেকে বিভিন্ন পরীক্ষা এসে থাকে, যেমন বাংলার সবচেয়ে বড় জনপদ ছিল কোনটি, এটা আসে বিভিন্ন পরীক্ষায়। পরে আসে যে গৌড়ের অধীনে ছিল বাংলাদেশের একমাত্র কোন জেলা, পরে আসে যে হরিকেলের ভিতরে রয়েছে কোন কোন অঞ্চল। অবশ্যই সবাই মনে রাখবেন যে মানচিত্রটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়। মানচিত্রটা আইডেন্টিফাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং যদি মানচিত্রটা আইডেন্টিফাই করতে পারেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা সম্পর্কে টুকিটাকি জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনাদের কাছে জনপদ জানা একেবারেই সহজ হবে। তো আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের প্রাচীন বাংলার জনপদ। দেখা পাওয়ার পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।